মাঠে কাজ করতে যাইতেছি, তুমি আশাফুলকে ভাত খাওয়ায় স্কুলে পাঠায় দিও। আর বালিশের নিচে টাকা আছে, ওই জায়গা থেকে আশাফুলকে কিছু টাকা দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দিয়ে দেবো। ভাই আশাবুল, ভাবি তুমি আমাকে ডাকছো? হ্যাঁ তোমাকে ডাকছি, এখানে আসো, জলদি আসে ভাত খেয়ে স্কুলে যাও। ভাবি আর আমি খাবো না। ঠিক আছে, তাড়াতাড়ি স্কুলে যাও, এই নাও 100 টাকা। ঠিক আছে ভাবি। ভাবি আমি স্কুলে গেলাম। ইস, কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, আমি একটু রেস্ট নেই। কি গরম দিছে রে আজকে। ছোট ভাইটা কি স্কুলে গেল না? নাই, সকালবেলা তো জেরিনকে বলে এসছি। বাপরে গরম, এত গরমে কি কাজ করা যায়? হ্যাঁ, আমার মাথা চাঁদিতে গরম হয়ে গেছে একদম। ছোট ভাইটাকে সকালবেলা স্কুলে যাওয়ার জন্য জেরিনকে বলে আসছে ছোট ভাইকে ভাত খাওয়ায় স্কুলে পাঠাইতে। স্কুলে পাঠাইলো না, না এটা কে জানে। আমার বাবা মা মারা, ছোট ভাই, এখন কি করব? আমি তো জেরিনকে আনছি ওই ছোট ভাইটাকে দেখাশোনা করার জন্য। আল্লাহ তুমি জেরিনের উপর রহমত দান করো, যাতে আমার ছোট ভাইটাকেও নিজের ভাইয়ের মতো ভালোবাসে। এত বেলা হয়ে গেল, এখন তো ভাইটা স্কুল থেকে আসলো না। জেরিন, আশাফুল কি এখনো স্কুল থেকে বাড়ি আসেনি? না, আশাবুল এখনো তো বাড়িতে আসে নাই। কি এখনো আশাফুল বাড়ি আসেনি? ওর স্কুল তো কখন ছুটি হয়ে গেছে। তুমি বাড়িতে সারাদিন কি করো? ওর খোঁজ খবর রাখো না? আচ্ছা ঠিক আছে, ওটা আমি দেখতেছি। তুমি জলদি করে এক গ্লাস ঠান্ডা জল নিয়ে এসো। ঠিক আছে, পানি আনছি। আর আমি এসেছি। আরে ভাই, তুই এতক্ষণ আসলি? তোর স্কুল তো কখন ছুটি হয়েছে? আমি আর তোর ভাবি বাড়িতে কত টেনশন করতেছি জানিস? তুই স্কুল থেকে কই গেছিলি বল? আসলে ভাই আমি স্কুল থেকে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলাম। ভাই ঘুরতে গিয়েছিলি, ওটা ঠিক আছে। বাড়িতে আমি আর তোর ভাবি কত টেনশনে ছিলাম জানিস? এরপর যদি কোনো জায়গায় কোনোদিন ঘুরতে যাস, তাহলে বাড়িতে বলে যাস, যাতে আমাদের এই টেনশনটা না হয়। ঠিক আছে, ঘরে যা, কাপড় চোপড় খুলে ফ্রেশ হয়ে নে, যা। নাও পানি। ভাইয়া কালকে থেকে তো আমার এক্সাম শুরু হচ্ছে, এক্সামের ফিসটা। আরে ভাই, তোর ভাবির কাছে টাকা দেওয়া আছে, ওই জায়গা থেকে কালকে যাওয়া করে নিয়ে যাবি। ঠিক আছে ভাইয়া। জেরিন, আমাদেরকে খেতে দাও জলদি জলদি। আমার ভাইটা সকালবেলা খেয়ে স্কুলে গেছে, ওর কি খিদে লাগে না নাকি? হয়েছে, খেয়ে নাও। বাবা, দেওয়ার জন্য এত দরদ। দেওয়ারকে ঢেলে দিলে, আর আমারটা আমি নিজে ঢেলে নিলাম। 10টা না 5টা না একটা মাত্র ভাই, আমার আদর করুন না, কি করবো? ভাবি ডালটা খুব ভালো হয়েছে। বাপরে, ভাবির হাতের এত প্রশংসা। সঙ্গে থাকবে না, 10টা না 5টা না একটা মাত্র ভাবি। আরে হয়েছে হয়েছে, জলদি জলদি খেয়ে নে। হ্যাঁ ভাবি আমি স্কুলে যাবো, আমার স্কুলের টাকা দাও। হ্যাঁ, তারা দিচ্ছি। পয়সা ভালো করে পড়াশোনা করবা। ঠিক আছে ভাবি, তুমি যাচ্ছি।
ভাবি ব্যাগটা রাখো, হাত মুখ দিয়েছি। ভাই ভাই আমি পরীক্ষাতে পাশ করেছি। আরে ভাই আমি জানতাম তুই পাস করবি। ভাই একটা সমস্যা আছে, এখন তো আমাকে বিদেশে পড়াশোনা করতে যেতে লাগবে। তো যাবি, বিদেশে যাবি, এটা তো ভালো কথা। না ভাই আমি বিদেশে যাব না, আমি তোমার সঙ্গে কাজ করব। বিদেশে গেলে তো অনেকগুলো টাকা লাগবে। আরে ভাই তুই টাকা টেনশন করিস কেন? তুই বিদেশে পড়াশোনা করতে যাবি, ওটা তো ভালো। কত টাকা লাগে ওটা আমি দেখবো। আরে ভাই তুই রুমে যা রেস্ট কর, আমি দেখতেছি কি করা যায়, আমি একটা ব্যবস্থা করতেছি। ঠিক আছে ভাই। এতগুলো টাকা এখন আমি কই পাই? আশাবুলকে বিদেশে পাঠালে তো অনেকগুলো টাকার প্রয়োজন। আমি এত টাকা কোথা থেকে ম্যানেজ করব? আমার কাছে তো এতগুলো টাকা নেই। দেখি জেরিনকে ডাক দেই, ওর সাথে একটু বোঝা পরামর্শ করি, ও কি বলে। শোনো তো, এদিকে আসো তো একটু। কি হয়েছে বলো? আশাবুলকে তো বিদেশে পাঠাতে লাগে পড়াশোনা করতে, এখন তো অনেকগুলো টাকার প্রয়োজন। আমি এতগুলো টাকা কই পাবো? আমার কাছে তো অত টাকা নেই, কি করব বলো? কেন এই বাড়িটা আসতে না, জমিটুকু বন্ধক রেখে টাকা নিয়ে আসো। আরে হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, বাড়িটা আর জমিটুকু বন্ধক রেখে টাকা নিয়ে আসি। ভাইকে বিদেশ পাঠানোর পরে ভাই যখন চাকরি হয়ে যাবো, তখন তো আমাদের সব আবার ফিরে আসবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন তাড়াতাড়ি যাও। না ভাই, সবই তো শুনলেন। হ্যাঁ ভাই, তোমার তো সব কথা শুনলাম। এই নাও, এইবার টাকাগুলো নিন। এই যে ভাই আমার জমিনের দলিল। ঠিক আছে ভাই, তাহলে আমি এখন আসি। আচ্ছা। ভাই বিদেশ বাড়ি যে ভালো মতো থাকিস, কারোর সাথে কোনো কেসাল করিস না। আর ওই জায়গায় যে রুমে যে আমাকে কল দিয়ে জানাবি যে আমি এসেছি। হ্যাঁ, আমরা কিন্তু তোর কলের অপেক্ষায় থাকবো। যা ভাই। আজকে থেকে তো এটা রুম, আর কিছু লাগবে তো আমাকে বলবি। ঠিক আছে তাহলে তুই যা। ওয়াও, ছেলেটা তো অনেক সুন্দর, কিন্তু পটাতেই লাগবে। এই হ্যান্ডসাম, তুমি কি আমাদের নতুন ভাড়াটি নাকি? হ্যাঁ, তুমি কে? আমি এই বাড়ির মালিকের মেয়ে। ও তাই, তোমাকে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। যা দুষ্টু। মেয়েটা আমাকে টাচ করলো, আমার এত ভালো লাগছে কেন? আমি মনে হয় প্রেমে পড়ে গেছি। ওই ছাড়ি দিও, ছাড়ি দিও। মোর আরো বাবা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ মা, কি কথা বলো? আমাদের বাড়িতে যে নতুন ভাড়াটি ছেলেটা এসেছে না, ওকে আমি খুব ভালোবাসি। তুই এটা কি বলছিস? হ্যাঁ বাবা, ওটাই সত্যি। মা আমি তো ওটা ভাবছি, ওর সাথে সেক্স খুব সুন্দর, ওর সাথে তোর যদি বিয়ে দিয়ে দেয় আমি খুব একটা শান্তি পাবো। তাহলে কি বাবা আমি ওর পিছু লাগবো? লাগবো মানে এখনই লেগে যা। ঠিক আছে বাবা। এটার কথা বারে বারে মনে পড়ছে কেন? আমি মনে হয় প্রেমে পড়ে গেছি। তুমি এখানে শুয়ে আছো আর আমি তোমাকে কত জায়গা দিয়ে খুঁজে বেড়াচ্ছি। আমিও তো তোমার কথা ভাবছি। যাই হোক, তুমি এসেছো, চলো দুজনে মিলে গল্প করি। আচ্ছা জেরিন, অনেকদিন হয়ে গেল আশাবুলকে তো বিদেশে পাঠালাম পড়াশোনা করতে। ও তো কোনো কলও করে না, কোনো খবর দেয় না। ও কিরকম আছে, ওকে একটা কল দিয়ে দেখি। ঠিক আছে, ওকে একটা কল দিয়ে দেবো। আমার কাছে এই সময় আর সে করবে। হ্যালো, কে? কে? আশাবুল ভাই? না, এখানে আসা বল না, আমি প্রিয়াঙ্কা। তুমি প্রিয়াঙ্কা? আমার ভাই আশাবুল কই? ও ব্যস্ত আছে, ওকে ফোন দেওয়া যাবে না। ওকে একটু দাও না, ওর সাথে কথা বলবো, অনেকদিন হলো কথা বলি না। না, ও ব্যস্ত আছে। দাও না একটু, ওর সাথে কথা বলবো, ওর ভাবি ওর সাথে কথা বলবে। দেওয়া যাবে না, ফোন রাখো। আরে ফোনটা কেটে দিল। আমার ভাইয়ের ফোনে কি ফোন রিসিভ করছে, ও ফোনটা দিল না। আমি এত বারবার বললাম তাও ফোনটা দিল না। ও ওই জায়গায় কার সাথে কথা বলতেছে, ও কাকে নিয়ে এত ব্যস্ত আছে। তোমার সঙ্গে আমার কি কথা ছিল? তুমি 5 মাসের কথা করে টাকা এনেছো, এখন 6-7 মাস হয়ে গেল। আরে ভাই আমাকে আর কয়েকটা দিন সময় দাও, আমি তোমার সব টাকা পরিশোধ করে দেবো। আমার ভাইকে কল দিয়েছি, আমার ভাইকে আমি কলে পাচ্ছি না, অন্য একটা মেয়ে উঠাচ্ছে। আমি কালকে যাবো আমার ভাইয়ের কাছে,
তো 2 দিন টাইম দিলাম, জল এই 2 দিনের ভিতরে জল টাকা শোধ করতে না পারো তাহলে এই বাড়ি থেকে বের করে দিব 2 জনকে। আচ্ছা ঠিক আছে, আমি 2 দিনের ভিতরে ব্যবস্থা করতেছি। তাহলে দেখে নিও। তাহলে সেদিন আমি আশাফুলের কাছে যাই, আশাফুলের কাছে যাই বলি যে বাড়ি বন্ধ করে যে টাকা দিয়েছি টাকাটা ফেরত দেওয়া লাগে, না দিলে বাড়ি থেকে বের করে দেবে। ঠিক আছে, আমার ব্যাগটা নিয়ে এসে আমি আশাফুলের কাছে যাবো। ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি আশাফুলের কাছে গেলাম। আচ্ছা ঠিক আছে যাও। তোমার গ্রামের বাড়ি থেকে যদি তোমার ভাই ভাবি কোনোদিন নিতে আসে তুমি যাবে না কিন্তু আমাকে ছেড়ে। হ্যাঁ, তোমাকে ছেড়ে আমি কোনোদিনও যাবো না, যেন মনে থাকে। আর ওরা কিন্তু তোমার আপন ভাই ভাবি না, ওরা কিন্তু তোমার সৎ ভাই ভাবি। ভাই আশাফুল, ভালো আছিস? ভাই ভালো আছি। আচ্ছা বল, এটা কিন্তু পাশে গ্রামের খেত ভাই নাকি? আয় তুমি ওই জায়গায় বসো। না না, ওকে ওখানে বসতে যাবে না, তুমি এখানে বসো। আরে ভাই, ও তো ঠিকই বলেছে, অত বড় সোফাতে বসার তো আমার অকাত হয়নি, আমি এই জায়গায় ঠিক আছি। ভাই ভাই তুই বিদেশ আসার সময় যে বাড়িটা আর ওই জমিটুকু বন্ধক রেখে টাকা দিয়ে তোকে বিদেশ পাঠিয়েছি, ওই লোকটা প্রতিদিন এখন বাড়িতে আসে টাকার জন্য। তোর কাছে যদি কিছু টাকা থাকে তাহলে দে, বাড়িটা ছাড়িয়ে নেই। আমার কাছে টাকা টাকা কিছু নাই, তুমি এখান থেকে চলে যাও। তুমি তো আমার সৎ ভাই, তুমি তো আর আমার আপন ভাই না, তুমি বাড়ি থেকে চলে যাও। তোকে এত আদর করছি, আমি কোনোদিনও তোকে সৎ ভাইয়ের মতো দেখিনি, তোকে আমি আমার আপন ভাইয়ের মতো দেখছি। আর আজকে আমার এই মুখের উপরে এত বড় একটা কথা বলতে পারলি। ভাই আমার কোনো টাকা পয়সা লাগবে না, তুই থাক এই জায়গায়, ভালো থাক, আমি যাই। বের করেছো তুমি ওই ফকির বাচ্চাটাকে, বের করে দিয়েছো। হ্যালো? আশাফুল, আপনার যত ব্যাংক ব্যালেন্স আছে সব সিজ হয়ে গেছে। না, এটা হতে পারে না। আপনি এখন রাস্তার ফকির। হয়েছে শোনা, আমার যত ব্যাংক ব্যালেন্স আছে সব সিএস হয়ে গেছে, এখন আমি রাস্তার ফকির। আরে ফকির বাচ্চা, তুই সময় আগে বলছিস। ফকির আন্টি তোকে ভালোবাসিস নাকি? আমি তো টাকাকে ভালোবাসিস। বেরে আমার বাড়ি থেকে। না, আমি এই মুখ নিয়ে আমি আর ভাইয়ের সামনে যাব না। আমি যে ভাইয়াকে অপমান করেছি, এ ভাই নিজে নাকে আমাকে খাইছে, তার পেটে আমি লাথি দিয়েছি। না, আমি আর ওই বাড়িতে যাব না। আমার মন যেদিকে যাবে আমি ওদিকে যাব।